আগরতলা পূর্ব মহিলা থানায় অভিযোগ জানাতে এসে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণের শিকার প্রতাপগড় এলাকায় প্রসিধা বণিক নামে এক যুবতী বেশ কিছুদিন নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে মেয়েটির মা বাবা আগরতলা পূর্ব মহিলা থানায় মিসিং ডায়েরি লিখতে আসলে তাদের সাথে পূর্ব মহিলা থানার পুলিশ তালবাহানা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ঝাড়খণ্ডে চক্রধরপুর ডিভিশনের বেলাইন হাওড়া মুম্বাই মেল লাইনচ্যুত 18টি কামরা। সূত্রের খবর, 2 জনের মৃত্যু হয়েছে। বেলাইন মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ট্রেনের 18টি বগি দুর্ঘটনায় মৃত হয়েছে এখনো পর্যন্ত 2 জন। লেকচমনি বাজারকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আজ বাজার ঘুরে দেখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। মঙ্গলবার বেলা 12টায় জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে সারা ভারত কৃষক সভার সংগঠনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করা হয়। প্রদানকালে সেখানে প্রতিনিধিত্ব করেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাম নেতা পবিত্র কর। আবারও চরম সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো ত্রিপুরা রাজ্যে, যেখানে সন্তানরা তার বাবাকে ভগবানের মতো শ্রদ্ধার আসনে বসায়। আজ সেই বাবার দ্বারা শ্লীলতাহানি এবং দর্শনের শিকার হলো 9 বছরের এক নাবালিকা শিশুকন্যা। ঘটনা ইরিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এসডি মিশন এলাকায়। স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা রাজ্য সরকারের কাছে নিয়মিত করার দাবি জানিয়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আগরতলা আইজিএম হাসপাতালের সামনে। টেট পরীক্ষার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির কাছে দাবি জানালেন বিএড উত্তীর্ণ বেকার ছাত্রছাত্রীরা। বহুদিন যাবৎ রাজ্যে টেট পরীক্ষা নিচ্ছে না টিআরবিটি দপ্তর। বিএড এবং ডিএলএড এর পরীক্ষার্থী বেকাররা দাবি জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর যাতে টেট পরীক্ষা নেওয়া হয়। চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ। ঘটনা সাবরুমের মনুবনকুল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মাতামারিতে ভাবী রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন। স্বাধীনতার পর ত্রিপুরা থেকেই প্রথমবারের মতো রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন তেলেঙ্গানায় জিষ্ণুদেব বর্মন। আজ মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে পুজো দিলেন তিনি। কয়লা পরিবাহী খালি ডাম্পার ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 3। আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলেই শিলচর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানা এলাকার একাধিক বাহিনী ঝাঁপিয়ে পড়ে অবৈধভাবে জঙ্গল কাটিং করে গাঁজা বাগান ও নার্সারি ধ্বংসের অভিযান চালায় পুলিশ। একই জায়গায় একই এলাকার আবারও সামাজিক অবক্ষয়ের পুনরাবৃত্তি ঘটল। বৃদ্ধ অসুস্থ বাবার উপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় আবারও পুনরায় পরিলক্ষিত হল স্থানীয়দের চোখে। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীখামার গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে 14 নম্বর আসনের প্রার্থী মলয় লোধ বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন। প্রতিনিয়ত ভোট প্রচারে সামিল হচ্ছেন এবং স্থানীয় জনগণের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যাচ্ছেন তিনি। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর উদ্যোগে বিভিন্ন কলেজগুলোতে ভর্তি নিয়ে চলছে তালবাহানা। ভর্তি হতে পারছে না পড়ুয়ারা। সেই বিষয় নিয়ে কংগ্রেস নেতা আমির হোসেনের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেন। সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী কেরলের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 45 জন। জানা গিয়েছে আহতের সংখ্যা 70-এর বেশি। সরকারি সূত্র মারফত খবর, পাহাড়ি এলাকা থেকে এখনো পর্যন্ত 250 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।